হচ্ছে একটা ডিস্ট্রিবিউটর। এটা হচ্ছে ইগনিশন সিস্টেমের একটা প্রধান অংশ। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিস্ট্রিবিউটারের মেন কিছু জায়গা, যেমন এটা হচ্ছে সিবি পয়েন্টস। এই যে এটা বন্ধ খোলে এবং বন্ধ হয়। এটার গ্যাপ হচ্ছে 0.3 থেকে 0.4 মিলিমিটার। এই যে এখানে এটা একটা রোটর আছে, এটার চারপাশে 4টা হিল আছে। এটার নাম হচ্ছে লোব, ক্যামলোব অথবা হিল বলা হয়। এখানে যখন আমরা সিবি পয়েন্ট অ্যাডজাস্ট করবো তখন এই মাথাটা যেন হিলের উপরে থাকে এবং সেটা আমরা অ্যাডজাস্ট করবো। গ্যাপটা আমরা এখন দেখা যাচ্ছে, দেখেন এই যে গ্যাপ, হালকা খুব একটু হ্যাঁ, এই যে গ্যাপটা দেখা যাচ্ছে। এই যেমন এছাড়া আরও কিছু যন্ত্রাংশ আছে, যেমন এটা হচ্ছে কনডেন্সার। এই ডিস্ট্রিবিউটারে 3টা কনডেন্সার লাগানো আছে। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি ভ্যাকুয়াম অ্যাডভান্স মেকানিজম। এটার কাজ হচ্ছে যখন ইঞ্জিনের আরপিএম বেড়ে যায় তখন স্পার্কিং আরও দ্রুত, মানে একটু দ্রুত স্পার্কিং হওয়ার জন্য পুরো এদিক থেকে যখন ভ্যাকুয়ামে টান দেয় ডায়াফ্রাম, তখন এই পুরো বডিটাকে একটু আগায় দেয়, যাতে অ্যাডভান্স করে দেয়, যাতে একটু দ্রুত স্পার্কিং হয়। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটার বডি। আর নিচের দিকে আমরা একটা স্পাইরাল গিয়ার দেখতে পাচ্ছি। এই গিয়ারটা ওই ক্যামশ্যাফটের গিয়ারের সাথে মেশ করবে এবং হ্যাঁ এই গিয়ারের সাথে হবে থাকবে এবং এই গিয়ারের সাথে মিক্স থাকে। আর এটা করবে ওটার সাথে এটা করবে। আর উপরে কি আছে? এর উপরে আছে ডিস্ট্রিবিউটর ক্যাপ। এই ডিস্ট্রিবিউটর ক্যাপের একটা আছে মাঝখানে সেন্ট্রাল ইলেকট্রিক পয়েন্ট, সেন্ট্রাল হাই টেনশন লিড, আর এর চারিপাশে এই হাই টেনশন লিড দ্বারা 4 সিলিন্ডারের 4টা স্পার্ক প্লাগে যাবে এবং এটার ফায়ারিং অর্ডার দেওয়া আছে ক্লক ওয়াইজ। আর এখানে 1 2 3 4 ওই সিলিন্ডার ফায়ারিং অর্ডারও এখানে দেওয়া আছে। আরেকটা জিনিস আমরা দেখি, এখানে মাঝখানে থাকবে, এটা হচ্ছে কার্বন প্লেট নাকি রোটর। আর এগুলো হচ্ছে সেগমেন্ট পয়েন্ট। যখন যেই সেগমেন্ট পয়েন্টে রোটর যে টাচ করবে তখন সেই স্পার্ক প্লাগেই স্পার্কিং হবে। এটাই ডিস্ট্রিবিউটারের কাজ। ঠিক আছে, ধন্যবাদ।